দেবী দুর্গার ১০৮টি অবতারের মধ্যে অন্যতম একটি রূপ হলেন মা বিপত্তারিণী। মনের ভক্তি দিয়ে নিষ্ঠা ভরে এই পুজো করলে সংসারের কল্যাণ সাধন ও যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে মনে করা হয়। মায়ের পূজা আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে মঙ্গল এবং শনিবার পড়বে সেই দুটি দিনে করার বিধান রয়েছে, তবে বছরের অন্যান্য সময়েও অনেকে এই পুজো করে থাকে। এবারে অতি সংক্ষেপে ঘরোয়াভাবে মা বিপত্তারিণীর পূজা সম্পর্কে জানা যাক। মা বিপত্তারিণীর পূজা প্রধানত ঘটে বা পটে করা হয়ে থাকে। প্রথমে প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করে একটি কাঠের জলচৌকিতে লাল কাপড় পেতে ঘট বা পট স্থাপন করতে হয়। তারপরে ১৩ রকম গোটা ফল, ১৩ রকম মিষ্টি, ১৩ রকম ফুল, ১৩টা পান, ১৩টা সুপারি, ১৩টা এলাচ, ১৩টা লবঙ্গ মায়ের সামনে নিবেদন করতে হয়। তাছাড়া গণেশাদি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য এবং মায়ের উদ্দেশ্যে নৈবেদ্য সহ ১৩টা গোটা ফল দুভাগে ভাগ করে প্রদান করতে হয়। এই পূজার বিশেষ নিয়ম হলো ১৩ গাছি লাল সুতো দিয়ে বানানো ডুরি বা ধাগা মায়ের কাছে রেখে পূজার পর ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে পরতে হয়। শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে ঘটে লাল ফুল অর্পণ করবেন এবং মাকে প্রণাম করে মা দুর্গার যে কোনো শক্তি মন্ত্র আপনারা পাঠ করবেন। তাছাড়া পূজা হয়ে গেলে আরতি করবেন এবং ব্রত কথা পড়ে তারপরে লুচি কিংবা মায়ের যে কোনো প্রসাদ খেয়ে আপনারা এই উপবাস ভঙ্গ করতে পারেন। সর্বোপরি আপনারা মনের ভক্তি দিয়ে শ্রদ্ধা করে মাকে নিজের মতো করে পূজা করবেন এবং মার কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করবেন। ভুল হলে মা যেন আমাদের ক্ষমা করে দেন এবং আমাদেরকে সকল বিপদ থেকে যাতে রক্ষা করেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর এই চ্যানেলটির পাশে থাকবেন।